আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের ১৬ নম্বর কাজ কবিতার বৈশিষ্ট্য যাচাই করি এই টপিকটা কভার করব। এই পরিচ্ছেদে তোমরা মোট ৭টি কবিতা পড়েছ। কবিতাগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ছকটি পূরণ করো। প্রথমটি নমুনা উত্তর করে দেওয়া হলো। কাজটি প্রথমে নিজে করো, তারপর সহপাঠীদের সঙ্গে মেলাও। এখানে খেয়াল করো, এখানে প্রথমে কবিতা দেওয়া আছে। প্রথম কলামে দেখতে পাচ্ছ এখানে এখানে ৭টি কবিতার নাম দেওয়া আছে। তারপরের কলামে দেওয়া আছে হচ্ছে কবিতার বিষয়, কেমন বিষয়, কাহিনী নির্ভর না ভাব নির্ভর সেটা লিখতে হবে আমাদের সেকেন্ড কলামে। তারপর বলা আছে গঠন কেমন, কবিতার সমিল না অমিল এসব লিখতে হবে। তারপর অন্তমিল অনুপ্রাস ও পুনরাবৃত্তি অনুপ্রাস আছে কি নাই এটা আমাদের বলে দিতে হবে। তারপর উপমা আছে কি নাই এগুলো লিখতে হবে, থাকলে লিখতে হবে আছে, না থাকলে নেই। লয় কেমন, দ্রুত মধ্যম না ধীর সেটা আমাদের লিখতে হবে। ছন্দ স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত যে কোনো একটা হতে পারে। তো এসব দিয়ে আমাদের এই বক্সটা পূরণ করতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এটি সলভ করে ফেলি। একটা করে দেওয়া আছে। এখানে খেয়াল করো, পল্লিমা এই কবিতার এটা হচ্ছে কাহিনী নির্ভর আর এটা হচ্ছে সমিল কবিতা। উভয় অনুপ্রাসই রয়েছে, অর্থাৎ অন্তমিল অনুপ্রাস ও পুনরাবৃত্ত অনুপ্রাস দুইটাই রয়েছে। আর উপমা আছে এটাতে। তারপর লয় দ্রুত। সর্বশেষ এটা হচ্ছে স্বরবৃত্ত। তারপর কবর কবিতা, এটি হচ্ছে কাহিনী নির্ভর। তারপর সমিল কবিতা আর উভয় অনুপ্রাসই রয়েছে। তারপর উপমা রয়েছে। লয় হচ্ছে মধ্যম, এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপর বৃষ্টি কবিতা, এটা হচ্ছে ভাব নির্ভর কবিতা। এটা হচ্ছে অমিল কবিতা, অর্থাৎ গঠন অমিল, উভয় অনুপ্রাসী রয়েছে। আর উপমা রয়েছে। তারপর লয় ধীর, এটা হচ্ছে ছন্দ অক্ষরবৃত্ত। তারপর স্মৃতিস্তম্ভ কবিতাটা রয়েছে, যেটা হচ্ছে বিষয় কাহিনী নির্ভর আর গঠন হচ্ছে অমিল। অন্তমিল অনুপ্রাস নেই, কিন্তু পুনরাবৃত্ত অনুপ্রাস রয়েছে। আর উপমা আছে এখানে। লয় মধ্যম, ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত। এরপর দেখো আমি কোনো আগন্তুক নই, এটা হচ্ছে ভাব নির্ভর অমিল কবিতা। তারপর অন্তমিল অনুপ্রাস নেই, কিন্তু পুনরাবৃত্ত অনুপ্রাস রয়েছে। তারপর এখানে আছে লেখা হয়েছে, উপমা আছে। তারপর লয় ধীর, এটা গদ্য ছন্দে রচিত। তারপর স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এটা হচ্ছে কাহিনী নির্ভর একটা কবিতা, অমিল কবিতা। তারপর অন্তমিল অনুপ্রাস নেই, কিন্তু পুনরাবৃত্ত অনুপ্রাস রয়েছে। তারপর এটা হচ্ছে এটার উপমা আছে, লয় ধীর, গদ্য ছন্দে রচিত। বনের ধারে বরফ পরা সাজে, এটা হচ্ছে ভাব নির্ভর একটা কবিতা, সমিল, উভয় অনুপ্রাসই রয়েছে, অর্থাৎ অন্তমিল অনুপ্রাস এবং পুনরাবৃত্ত অনুপ্রাস সবগুলো রয়েছে। তারপর উপমা নেই। সর্বশেষ এটার লয় হচ্ছে ধীর, এটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো।